আমার নাম ডক্টর তুষার কর্মকার। ডায়মন্ড হারবারে কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যাজ ওয়েল এস কলকাতায় কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করি। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে একটা ছোট টপিক নিয়ে কথা বলবো। স্পেশালি সেই টপিকটার নাম হলো স্টেরয়েড রিলেটেড অ্যাসিডিটি। অ্যান্ড সেটার জন্য কি করা হয় বা হাউ টু ট্রিট সাচ এ কন্ডিশন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো স্টেরয়েড স্টেরয়েড যে ওষুধটা দেওয়া হয় অনেক পেশেন্টদেরকে, আমরা ডাক্তার হিসেবে দিই অনেক পেশেন্টদেরকে, অনেক কিছু কারণে দেওয়া যেতে পারে। সেই কারণগুলো হলো যেমন অ্যাজমা বা ইভেন ইউর আর্থ্রাইটিস, অর দেয়ার সার্টেন ডিজিজ যেখানে যেখানে বডিজ ইমিউন সিস্টেম, আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা অ্যাফেক্টেড হয়, সেই ক্ষেত্রে ওষুধটা দেওয়া যায়। বাট একটা খুব কমন সাইড এফেক্ট এই স্টেরয়েডের হচ্ছে আমাদের বুক জ্বালা করানো বা অ্যাসিডিটি করানো। কেন? বিকজ স্টেরয়েড যেমন ইনফ্লামেশনটাকে কমায়, সেইভাবেই আমাদের বুক স্টামাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেইটাকেও বাড়ায়। স্টেরয়েড দুটো কাজ স্টামাকের মধ্যে, একটা হচ্ছে অ্যাসিড প্রোডাকশন বাড়ানো, আর দ্বিতীয় নম্বর, নর্মালি যে অ্যাসিডটা তৈরি হয় আমাদের স্টামাকের মধ্যে, আমাদের পাকস্থলীর মধ্যে, সেই অ্যাসিডটা আমাদের পাকস্থলীকে এফেক্ট করতে পারে না। কেন কি? পাকস্থলীর মধ্যে একটা প্রোটেক্টিভ বেরিয়ার, একটা পরত থাকে, যেটার জন্য এই অ্যাসিডটা ওই স্টামাক ওয়াল আর পাকস্থলীর যে ওয়ালটা রয়েছে তার মধ্যে কোনো এফেক্ট ফেলতে পারবে না। কিন্তু যদি স্টেরয়েড ইউজ করা হয় সেই ক্ষেত্রে এই প্রোটেক্টিভ ব্যারিয়ারটা আমাদের নষ্ট হয়ে যায়। এই প্রোটেক্টিভ ব্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার জন্য এই স্টামাক ওয়াল আর প্রোটেকশনটাকে উইক করে দেয়। সো এটা একটা উইক হয়ে গেল। সেকেন্ডলি, আমাদের স্টেরয়েডের জন্য অ্যাসিড প্রোডাকশন বাড়লো। সো অ্যাসিড প্রোডাকশন বেশি হলো, তার সঙ্গে প্রোটেক্টিভ ওয়ালটা কমে গেল। এই জন্য প্রোটেক্টিভ ওয়ালের আগেনস্ট এসে ওই মিউকোসা বা স্টামাকের যে পাকস্থলীর আমাদের যে নিম্নতর লেয়ার রয়েছে সেটাকে অ্যাফেক্ট করে। এই জন্য আমাদের অ্যাসিডিটি সমস্যা আসে। অনেক মানুষ বলতে পারে বুকে জ্বালা ভাব অনুভব করছে, বা মুখে টকটক ভাব অনুভব করছে, বা পেট ভরা ভরা লাগছে, বা খেলেই পেটটা ভরে যাচ্ছে, ঢেকার ওঠাচ্ছে, মুখ তেতো তেতো ভাব লাগছে, গলার পেছনে লাগছে কি খেলেই কিছু আটকে রয়েছে। এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে পেশেন্ট আসে। পেশেন্ট এটাও বলে কি আমার বুক জ্বালা করে চিড়ে ফেলছে। সব রকম জিনিস নিয়ে আসে। সব কিছু কারণই হচ্ছে অ্যাসিডিটির জন্য। আর কেন কি সেই মানুষটাকে স্টেরয়েড দেওয়া হচ্ছে? ধরা হয় কি এই স্টেরয়েডের ডোজেজের অ্যাসিডিটির জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। এটাকে খালিভাবে নেওয়া উচিত নয়, নরমভাবে নেওয়া উচিত নয়। কেন কি আস্তে আস্তে যদি এই স্টেরয়েড রিলেটেড অ্যাসিডিটি বাড়তে থাকে, সেক্ষেত্রে স্টামাক পেপটিক আলসার ডিজিজ বা ইভেন আরও এগোতে পারে রোগটা। তাহলে কি কি ওয়ে আছে এই জিনিসটাকে কমানো? ওয়েজগুলোর মধ্যে পড়ে, এক নম্বর কথা, আমরা স্টেরয়েডটা খালি পেটে না নিয়ে কিছু খাবারের সাথে নিতে পারি। যেমন কোন স্ন্যাক হলো বা হালকা বিস্কিট হলো, এর সাথে খাওয়া যেতে পারে। তাহলে অ্যাসিড যেটা তৈরি হচ্ছে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে ওই খাবারের জন্য। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, স্টেরয়েড নেওয়ার পর অ্যাটলিস্ট আধ ঘন্টা 30 মিনিটস সোজা বসে থাকা। সোজা বসে থাকার মানে এটা নয় কি আমাকে দাঁড়িয়েই থাকতে হবে বা একদম সোজা স্ট্রেট বসে থাকতে হবে। মেন কথা হচ্ছে শুতে বারণ করা হয়, যাতে অ্যাসিডটা রিগাজিটেট আর অ্যাসিডটা পেছন দিকে না আসে আর বুক জ্বালা ভাবটা না হয়। এমনি আপনারা চাইলে হাঁটতে পারেন, একটু আহ, হালকা কাজ টাজ করতে পারেন। এসব করলেও মোটামুটি 30 মিনিটস ধরে যদি কাজ করা হয়, সেক্ষেত্রে ওই অ্যাসিড রিলেটেড ইনজুরিটা বা স্টেরয়েড রিলেটেড ইনক্রিজ অ্যাসিড প্রোটেকশনটা কম থাকে। 3 নম্বর কথা হচ্ছে বেশি করে জল খাওয়া। জল জলটা হচ্ছে নিউট্রালাইজিং এজেন্ট। সো জলটা কি করবে, যে এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই জলটা ওই এক্সেস অ্যাসিডটাকে নামিয়ে দেবে। তার জন্য অ্যাসিডের এক্সেস এফেক্টটা পাবে না, আর তার জন্য স্টামাক অ্যাসিডিটিও ফিল করবে না। 3 নম্বর কথা। 4 নম্বর কথা, 4 নম্বর হলো কিছু কিছু খাবার রয়েছে যার জন্য অ্যাসিডিটি বেশি হয়। সেই খাবারের মধ্যে টক ফল হয়, আচ্ছা, ঝাল জিনিসপত্র হয়, টমেটো হয়, ক্যাফিন যুক্ত জিনিসপত্র হয়, যেমন চা হলো, কফি হলো। এই সব খাবার
যদি আমি খাই বেশি করে, বা স্পেশালি স্টেরয়েড নেওয়ার কালে, যদি স্টেরয়েড নেওয়ার সময়গুলোতে আমি এগুলোকে বেশি খাই, তাহলে আমার অ্যাসিড প্রোডাকশনও বেশি হবে। তাহলে কি বলা হয়? সাধারণত নন স্পাইসি জিনিস, লো অ্যাসিড কন্টেন্ট, হ্যাঁ, সাচ অ্যাজ, যেমন কলা, ওটমিল, ভাত, এদের সাথে যদি আমি খাবারটা খাই বা এর সাথে আমি স্টেরয়েডটা নিই, তাহলে অ্যাসিড প্রোডাকশনটাও কম হবে আমার। 5 নম্বর কথাটা খুবই দরকারের কথা। 5 নম্বর কথা কেন দরকার? কেন কি অনেক মানুষ আছে যারা হচ্ছে ধূমপান করে বা হচ্ছে মদ্যপান করে, সেই ক্ষেত্রে অ্যাসিড প্রোডাকশনটাও বেশি বাড়ে। অ্যালকোহল অ্যান্ড স্মোকিং দুটোই কিন্তু অ্যাসিড খুব বেশি তৈরি করে। তো তার জন্য এই দুটো জিনিসটাকে যদি আমি বারণ করতে পারি বা বন্ধ করাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিডের এফেক্টটাও কমবে, অ্যাসিড তৈরি হওয়াটাও কমবে। এইসব মোটামুটি 5টা নিয়ম রয়েছে, 5-6টা নিয়ম যদি নিয়ম কানুন আমি পালন করি, আর নিয়ম কানুন পালন করার পরেও যদি দেখি কি না অ্যাসিড তৈরি বেশি হচ্ছে, বুক জ্বালা করছে, পেট ভরা ভাব লাগছে, মুখ টক ভাব লাগছে, তার মানে আমার অ্যাসিড প্রোডাকশনটাও বেশি হচ্ছে। এত অ্যাসিড প্রোডাকশন যদি হতে থাকে, সেই অ্যাসিড প্রোডাকশনটাকে নামানোর জন্য এবার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারকে বলতে হবে কি আমি এই স্টেরয়েড ওষুধটা খাচ্ছি এই রোগটার জন্য, সেক্ষেত্রে কি করা যায়। প্রথমে হয়তো ডাক্তারবাবু আপনাকে বলবে ঠিক আছে আপনি এই ওষুধটা খাচ্ছেন, রোগটা দেখবে কত দূর রয়েছে, যদি দরকার পড়ে রোগের জন্য ওষুধের ডোজটাও কমাতে হতে পারে। But অনেক সময় কি হয়, ডোজ হয়তো কমানো যাবে না, বা যেমন কি অ্যাজমা বলে একটা রোগ, যে রোগে আমরা মুখে স্টেরয়েড ওষুধ, তার সাথে সাথে ইনহেলার, ইনহেলারেও স্টেরয়েড দেওয়া হয়, সেটা হয়তো কমানো যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাকে? আহ, তার সাথে হয়তো একটা অ্যান্টাঅ্যাসিড বা অ্যাসিড দমন করার কোনো ওষুধ দিতে হবে। তার মধ্যে পিপিআই পড়ে বা H2 ব্লকার্স পড়ে। এবার পিপিআই সাধারণত H2 ব্লকার থেকে ভালো কাজ করে, তার জন্য আমরা সাধারণত পিপিআই অ্যাজ এ ডাক্তার আমরা পিপিআই বেশি প্রেফার করি। বিভিন্ন রকম পিপিআই এর প্রিপারেশন রয়েছে যেগুলো হচ্ছে অ্যাসিড দমন করে রাখে, আর সেই অ্যাসিড দমন করে রাখলে আমার পাকস্থলীতে শান্ত থাকবে, পাকস্থলীর মধ্যে বেশি রকম অ্যাসিড তৈরি হবে না। তাও যদি আমার দেখি কি না সমস্যা হচ্ছে, তাহলে নিশ্চিন্তভাবে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারকে বলুন, ডাক্তার বলবে কি ওষুধের ডোজটা চেঞ্জ করুন, কমান, বা অন্য রকম ওষুধ, অ্যাসিড ছাড়া, অ্যাসিড তৈরি করা যে স্টেরয়েড, এই স্টেরয়েড ওষুধ ছাড়া আরও অনেক রকম ওষুধ রয়েছে, সেই ওষুধ দিতে হতে পারে। সেই ওষুধ তখন প্রেসক্রিপশনে যখন আপনার লিখবে, সেই ওষুধ খেলে অত অ্যাসিড তৈরি হবে না, এই সমস্যাগুলো যেমন বুক জ্বালা করা, এগুলো হবে না। তো মোটামুটি আমরা জানলাম এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে, এই অ্যাসিড তৈরি হওয়া, এই আমার বেশি করে স্টেরয়েড নিলে অ্যাসিড বেশি তৈরি হওয়ার জন্য বেশি সমস্যা হওয়া নিয়ে কথা বললাম। কথা বললাম কি কি বিভিন্ন জীবনযাপনে কি 5-6 রকম প্রক্রিয়া আছে যেটার দ্বারা আমি মোটামুটি অ্যাসিড তৈরি হওয়াটাকে নরম করে রাখতে পারি, বা কিছু কিছু ওষুধের নামও বললাম যেটা ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে। তো আমার একটা শেষ কথা, এটা ছোট টপিক ছিল তাই বলে শেষ কথা, শেষ কথার মধ্যে বলবো, স্টেরয়েড একটা এমন ওষুধ যেটা খুবই দরকারি ওষুধ, খুবই প্রবলেমেটিক ওষুধও। এই জন্য এই ওষুধটা তখনই ইউজ করা উচিত যখন একটা ডাক্তার আপনাকে কোনো কারণে দিচ্ছে, সেই কারণটা স্পেসিফিক্যালি মেনশন করছে, আর সেই কারণটাকে দমন করার জন্যই ব্যবহার করা উচিত। নিজের থেকে কখনোই স্টেরয়েড নেবেন না। দ্বিতীয় নাম্বার, স্টেরয়েড নেওয়ার পর যদি সমস্যা হয়, যেমন অ্যাসিডিটির সমস্যা, যেটা খুবই কমন সমস্যা, আর মোটামুটি প্রথম 5 থেকে 10 দিনের মধ্যেই আসে, হ্যাঁ, সেই সমস্যাটা আপনি দেখুন হচ্ছে কিনা। সেই সমস্যা জানার জন্য মুখ জ্বালা, মুখে মানে টক ভাব আসা, তেতো ভাব আসা, বুক জ্বালা করা, পেট ভরা ভাব লাগা, এগুলো দেখতে হবে। আর যদি এই সমস্যাগুলো আসে, আমার বলা 5-6টা যে জীবনযাপনের জিনিসপত্রগুলো আপনি ফলো করুন, বা ডাক্তারের কাছে যান, যে ডাক্তার আপনাকে ওষুধ দেবে, সেই স্টেরয়েড ওষুধ সাথে সাথে এই ওষুধটাও খেতে হবে। বা যদি যত দিন এগোবে যদি দেখি রোগটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো স্টেরয়েডের ডোজটাও কমানো যাবে, যাতে আপনার অ্যাসিডিটি প্রোডাকশন কম থাকে। ধন্যবাদ।